রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের সেরা এই আকর্ষণ বনের ভারসাম্য রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা রাখে। ভ্রমণ পিপাসু পর্যটকদের ক্যামেরাও বিভিন্ন সময় ধরা পড়ছে বাঘের ছবি। বিভিন্ন প্রতিকূলতা, গুপ্ত শিকারী, বনদস্যুদের দাপট, অভয়ারণ্যে অবাধ যাতায়াত, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে গত কয়েক দশকে কমছিল সুন্দরবনের বাঘের সংখ্যা। পরে বাঘ রক্ষায় বিভিন্ন উদ্যোগের পাশাপাশি নেওয়া হয় প্রকল্প। বন বিভাগের তথ্য বলছে 2018 সালে জরিপে সুন্দরবনে 114টি বাঘের সংখ্যা পাওয়া যায়। 2023 সালে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট রেঞ্জের 639টি গ্রিডে ক্যামেরা বসিয়ে ফের করা হয় গণনা। 2024 সালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বাঘের সংখ্যা 125। বিশেষজ্ঞরা বলছেন বাঘের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি এর সুরক্ষা, প্রজনন সক্ষমতা বৃদ্ধি, বাঘের শিকার প্রাণীর সংখ্যা বাড়ানো সহ সার্বিক নিরাপত্তায় কাজ করতে হবে বন বিভাগকে। বাঘের আবাসস্থল সুন্দরবন যেমন জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য কারণে দূষণ, দখল এবং বিষ প্রয়োগ ইত্যাদি কারণে যেমন নিরাপদহীন হয়ে পড়েছে বাঘের জন্য, একই সাথে জলবায়ুর অভিঘাত এবং অন্যদিকে চোরাচালানের সিন্ডিকেট, বাঘের খাদ্যের নিরাপত্তাহীনতা, সুন্দরবন এবং বাঘ আজকে তাদের অস্তিত্ব সংকটের মুখে। আর বন বিভাগ বলছে বাঘ মানুষের দ্বন্দ্ব নিরসনে উদ্যোগ, অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি সহ বিভিন্ন কারণে বাঘ বৃদ্ধি সহ কমেছে বন অপরাধ। বাঘের সংক্রমণ বা পরজীবীর আক্রমণ, বাঘের কোনো রোগ বালাই এগুলো মাত্রা নির্ণয় করা, বাঘের উৎপাত্ত সংগ্রহ দেশি বিদেশি ল্যাবে তার স্পেসিমেন প্রেরণ করে সেগুলো বিশ্লেষণ, এগুলো কিন্তু কাজ চলছে। গত 1.5 বছরে সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে 3 থেকে 4 বার বাঘের দেখা পেয়েছেন পর্যটকরা। তানজিম আহমেদ, সময় সংবাদ।